কেন সেদিন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান? 2007 সালের 11 জানুয়ারি, যাকে 1-11 বলা হয়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় দুর্নীতি বিরোধী অভিযান। সেই অভিযানে একে গ্রেফতার হন অনেক রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তি। 2007 সালের 7 মার্চ গ্রেফতার হন বিএনপির প্রভাবশালী নেতা তারেক রহমান। গ্রেফতারের পর রিমান্ডে তার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। বিভিন্ন সূত্রে দাবি করা হয় তাকে শারীরিকভাবে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছিল, যার ফলে তার শারীরিক অবস্থা গুরুতরভাবে খারাপ হয়ে যায়। এদিকে একই সময়ে গ্রেফতার হন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাও। রাজনৈতিক অঙ্গনে তখন তৈরি হয় অনিশ্চয়তা ও চাপ। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ জরুরি হয়ে পড়ে। তখন শুরু হয় পর্দার আড়ালের আলোচনা। খালেদা জিয়া স্পষ্ট শর্ত দেন তার 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তি এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। অবশেষে এক ধরনের সমঝোতায় পৌঁছানো হয়। 2008 সালের 3রা সেপ্টেম্বর তারেক রহমান মুক্তি পান এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। মাত্র কয়েকদিন পর 11 সেপ্টেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন। তার এই যাত্রা ছিল মূলত উন্নত চিকিৎসা এবং নিরাপত্তার প্রয়োজনে। সেদিনের সেই বিদায় যে এত দীর্ঘ হবে তা হয়তো কেউই ভাবেনি, কিন্তু সেই সিদ্ধান্তই বাংলাদেশের রাজনীতির গতিপথে বড় পরিবর্তন এনে দেয়, যার প্রভাব আজও স্পষ্ট।